মেগা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর সংখ্যা ১৩০০। বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি রথীন ব্যানার্জির উদ্যোগে দুর্লভপুর শ্রমিক ভবনে প্রতি বছরের মতো এবছরও আয়োজিত হলো কালী পুজো। বিগত ৯ বছর ধরে এই পুজো এলাকায় বিশেষ পরিচিতি লাভ করেছে। এবছর পুজো উপলক্ষে আয়োজিত হয় এক মেগা অঙ্কন প্রতিযোগিতা, যেখানে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতায় 4টি বিভাগে মোট ১৩০০ জন শিশু ও কিশোর কিশোরী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া সকলকে শ্রমিক ভবনের পক্ষ থেকে স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও শংসাপত্র। দুর্লভপুরের এই উদ্যোগে যেমন খুশি প্রতিযোগীরা, তেমনই আনন্দিত অভিভাবকরাও। কালীপুজোর আবহে এই অঙ্কন প্রতিযোগিতা হয়ে উঠল এক আনন্দমুখর সাংস্কৃতিক মিলন ক্ষেত্র। দেখুন, চিন্তা ভাবনাটা এবছরে আমাদের প্রথম নয়। আমাদের এবছরের সেবা পূজা শ্রমিক ভবনের ৯তম বর্ষে পদার্পণ করেছে। তো আমাদের এই অঙ্কন প্রতিযোগিতাটা আমাদের এই নিয়ে তৃতীয় বর্ষে পড়েছে। গত বছর আমরা 400 থেকে 500 জন প্রতিযোগী নিয়ে আমরা পার্টিসিপেট করিয়েছিলাম, কিন্তু এবারের সংখ্যাটা আমাদের টার্গেট ছিল সেটা ডবল 800। কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে কি দেখলাম যে দুদিন আগে পর্যন্ত আমাদের কাছে এত নাম এসেছে, সেই নামের সংখ্যাটা আজকে 1300+ হয়ে দাঁড়িয়েছে। এবং আপনারা শুনে অবাক হবেন যে আমাদের কাছে সর্বশেষ খবর অনুযায়ী যে নির্বাচক মণ্ডলীরা ছিলেন, তাদের কথা মতো বাঁকুড়া জেলায় এই সর্বপ্রথম এত বড় মেগা একটা অঙ্কন প্রতিযোগিতা আজকে শ্রমিক ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো। আমাদের গঙ্গাজলঘাটি ব্লক তো ছিল, তার সাথে পার্শ্ববর্তী ব্লক সহ বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লক, এমনকি আমাদের পার্শ্ববর্তী জেলা পশ্চিম বর্ধমান জেলা থেকেও কিছু কিছু প্রতিযোগী আজকে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। খুব ভালো লাগছে। আসলে আমাদের পরিকাঠামোটা খুব ছোট ছিল, যার জন্য একটু প্রথমে প্রাইমারি লেভেল আমাদের অসুবিধা হয়েছে। আমরা আজকে এবং আমাদের শ্রমিক ভবনের অভিভাবক রথীনদা ঘোষণাও করেছেন, আমরা এটা বুঝতে পারিনি এত প্রতিযোগী আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তা আগামী দিনে আমরা আরো বেশি প্রতিযোগীকে নিয়ে করে আমরা এই ধরনের আরো মেগা অঙ্কন প্রতিযোগিতা করবো এবং তার পরিকাঠামোর ব্যবস্থা আমরা আগে থেকেই নেব।